আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা সাধারণ রেসিপি, মূলা শাক ভাজি। কিন্তু এই মূলা শাক ভাজিটা সাধারণ হলেও ভাজি করার পরে অসাধারণ হয়ে যায়। তো এটা আমার অনেক পছন্দের একটা সবজি। আমি খুবই পছন্দ করি, আমার খুবই ভালো লাগে। তো আমি প্রথমে এখানে ১ আঁটি মূলা শাক নিয়েছি। দেখুন বন্ধুরা, আঁটিটা এরকমই। আমি এখন শাকটা বেছে নিব এখান থেকে। শাকটা বেছে নিয়ে শাকটা কুচি করে নিব। শাকটা কুচি করে আমি দেখুন এভাবে কুচি করে নিয়েছি। নিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু পানি দিব। প্রথমে আসলে একটু পানি না দিলে তো মরিচ পেঁয়াজটা পুড়ে যাবে, তাই সামান্য একটু পানি দিয়েছি। ২ টা পেঁয়াজ কুচি, ৬-৭ টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া। মূলা শাকে অবশ্য আমি একটু হলুদ গুঁড়া দেই, সব শাকে দেই না, তো এটাতে দেই। আপনারা চাইলে দিতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন, সমস্যা নাই। আর তারপরে আমি শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো আবার ঢাকনাটা তুলে এবার আমি শাকটা একটু উল্টে পাল্টে আবার ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় ততক্ষণ। দেখুন বন্ধুরা, আমার শাকটা কতটুকু হয়ে গেছে, খুবই কচি শাক ছিল, তাই অল্প একটু হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেলে রেখে আমি শাকটা ফোড়ন দিব। এখানে আমি কড়াইয়ে 2 টেবিল চামচের মতো রান্নার তেল নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আমি বাদামি হয়ে গেলে আমি তখন সিদ্ধ করা শাকটা বাদামি পেঁয়াজ রসুনের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খেয়াল রাখতে হবে শাকের পানিটা যেন সুন্দর মতো সবটাই টেনে যায়। তো আমার শাক রান্নাটা অবশ্যই শেষ। তো এখন বন্ধুরা আমি এটা সার্ভ করে নিচ্ছি। এটা খেতে আমার কিন্তু অসাধারণ লাগে, আমি অনেক পছন্দ করি মূলা শাক। আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন যারা কখনো খাননি, এবং এটা অনেক ইজি একটা রেসিপি, খুবই সহজ। এটা আমাদের মা বোনরা সবাই আমরা এটা রান্না করতে পারি। তারপরেও আমি রান্না করেছি, ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার এই মূলা শাক ভাজি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।